13/1B, প্রিয়নাথ মল্লিক রোড, কলকাতা 7,26,000। চলে এসেছি ভবানীপুর হাউস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা দক্ষিণ কলকাতার বিভিন্ন ক্যাফে ট্যুর করছি। আর খাওয়ার দাওয়ার তো আমরা সবাই জানি মোটামুটি ভালোই হয়, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ম্যাটার করে। বিশেষ করে গরমে যখন আমাদের মতন লোক কোথাও যেতে পারে না, তখন এই ক্যাফেগুলোতে ঘুরে ঘুরে সেই মনের স্বাদটুকু জাস্ট পূরণ করি। তো আজকে আমরা এসেছি ভবানীপুর হাউসে। তো এর যে লোকেশনটা সেটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও থাকছে। ওকে, চলো ভেতরটা কেমন তোমাদেরকে একটু দেখাই। এন্ট্রেন্স এইটা, আর এন্ট্রেন্স দিয়ে ঢুকেই ভীষণ সুন্দর একটা গার্ডেন। আর বেশ কলকল আওয়াজ হচ্ছে, আওয়াজটাও ভীষণ সুন্দর। তো এখানে সেই লোহার চেয়ার, শীতকালে এই জায়গাটা ভীষণ সুন্দর। আর আমরা ঠিক এইখানটায় গিয়ে বসেছি। ওপরে আর একটা রুফটপও আছে অবশ্যই। তো আমরা একটু এন্ট্রি নিই, দেখি কেমন ভেতরটা। পুরোটা 3 তলা। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। এবং সিঁড়িটা ভীষণ অ্যাস্থেটিক। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তোলা যেতে পারে। আর আমরা যেটা বলে থাকি, একলা চলরে। এই সুন্দর ওয়ালটা পেরিয়ে আমরা এবার ওপরে উঠছি। আর দেন এখানে কিন্তু প্রচুর স্পেস বসার জন্য রিজার্ভড। এখানেও একটা ভীষণ সুন্দর আলোর ব্যবস্থা ভীষণ। এখানেও রিজার্ভ প্লেস এবং প্লাস বসার জায়গা, অনেকটা জায়গা জুড়ে। লিফটও আছে একটা, খুব মিষ্টি। এই স্পেসটা কিন্তু দুর্দান্ত। বলতে বলতে আমাদের অরেঞ্জ মইতো চলে এসেছে। আর এটা একটা সুন্দর লিফট। এই যে এই টেবিলটা কিন্তু ভীষণ সুন্দর। একটা মনে হচ্ছে যেমন ফ্লোর হয় না, সেরকম মোজাইক ফ্লোর টাইপের। আর এখানে আমরা বসেছি। এই জিনিসটা পুরো ব্যাপারটাকে অ্যাস্থেটিক বানিয়ে দেয়। এই যে দাবার কোটটা, তাই না? এটা বরফি আলা, যদিও মইতো আমাদের চলে এসেছে। অরেঞ্জ মইতো আমরা অর্ডার করেছি, চলে এসেছে। তো এটা খুব একটা মানে বলার মতন কিছু থাকে না, কিন্তু তাও একটা রিফ্রেশমেন্ট ব্যাপারটা থাকে। গাটা জুড়িয়ে যায় একদম। সিক্স বালিগঞ্জ প্লেসের কথা মনে পড়েছে। ওখানে আমরা সন্ন্যাসী রাজার নাম ছিল এরকম একটা, মানে জাস্ট ওটা মইতোই, কিন্তু নাম ছিল সন্ন্যাসী রাজা। চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি টেরিটরি অফ ক্যালকাটা ম্যাপ 1757-এ। আরে বাহ, এটা তো দারুণ কালেকশন। দ্য সিটি অফ ক্যালকাটা বালবি 1847-এর। আর 1949-এ মানে ঠিক স্বাধীনতার পরেই ক্যালকাটা ইন্ডিয়া।
আর আমি এখানে দেখতে পাচ্ছি ধর্মতলাটা আছে, আউটরাম রোড, খুব সুন্দর করে এখানে ম্যাপিংটা আছে পুরনো কলকাতার। আমাদের ফিশ অ্যান্ড চিপস চলে এসেছে উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, আর এখানে 5 পিসেস আছে। ওয়াও, এবার দেখবো কেমন টেস্ট। তো ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিচ্ছি। পুরো ফিশ ভর্তি। তো আমি একটু ক্রিমটা নিয়ে নিই। এটা কি মেয়োনিজ? মেয়োনিজ। মাছ একদম ভর্তি। ফিশ অ্যান্ড চিপস ওদের দুটো আছে, একটা হলো ব্যাটার ফ্রাই আর একটা হলো ক্র্যাম ফ্রাই। তো আমরা ক্র্যাম ফ্রাইটা নিয়েছি। ভেতরে এটা ভীষণ ভালো ম্যারিনেট হয়েছে, যার জন্য টেস্টি। আচ্ছা, তোমার কেমন লাগছে ফিশ ফ্রাইটা? একদম সঙ্গে সঙ্গে ভালো, ভালোই লাগে দেখতে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা কিন্তু ভেটকি নয়, এটা বাসা। ওকে, আমাদের বিল চলে এসেছে। আর খুব সুন্দর, মানে ক্যাফে একটা ব্যাপারটা থাকে বেশ আড্ডা ঠাড্ডা দেওয়ার মতন জায়গা, তো সেই রকম আমাদের একটা এরকম জায়গায় করে দেওয়া হয়েছে। তো আমাদের বিল হয়েছে 888। আর আমরা কি এখান থেকে সার্ভিস ট্যাক্সটা বাদ দিতে বলতে পারি? হ্যাঁ, সার্ভিস ট্যাক্সটা বাদ দিতে বলো। বিল হয়েছে 840। তো এখানে একটা সার্ভিস চার্জ ছিল, সেটা অপশনাল থাকে সব জায়গাতে, তো সেটা আমরা বাদ দিয়েছি। এবার আমরা ইজি ডাইনার অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করব। তো দেখা যাক কি হয়, 840টা কত দাঁড়ায়। ভবানীপুর হাউস, তো এখানে আমরা অ্যামাউন্টটা পুট করব। অ্যামাউন্ট পুট করলাম 840। এবার চেক অফার্স 754। তো আমরা একটু রুফটপে যাবো, যদিও এই গরমে কেউ রুফটপে যাবে না। চলো দেখি। চলে এসেছি জাস্ট দেখানোর জন্য যে গরমে কত রোদ্দুর হয় আর কত গরম হয়। এইটাতে হাত দিতেই ভয় লাগছে, মনে হচ্ছে সেই হ্যাশট্যাগের মতন অবস্থা হয়ে যাবে, হাই গার্মি। কিন্তু শীতকালে দুর্দান্ত, এখানকার সিটিং এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু। ওয়াও, এই জায়গাটা বেশি ভালো লাগছে, অ্যাস্থেটিক লাগছে, তাই না? ভীষণ সুন্দর। আর টেবিলগুলোও, তার এখানকার টেক্সচার থেকে শুরু করে ফ্লোর আমার ভীষণ ভালো লেগেছে। স্ক্যান করলাম, আর এখানে সবটাই কিন্তু কন্টিনেন্টাল। তো ডেজার্ট আছে, ফুড আছে। তো ফুডে কি কি আছে একটুখানি দেখি। পিৎজা আছে, কিরকম প্রাইস? 578 এরকম। পিৎজা নর্মাল, হ্যাঁ এরকম অ্যারাউন্ড 500 থেকে 600 এর মধ্যে। পাস্তা 545 থেকে স্টার্টেড। ওকে, মেইনস মেক্সিকান রাইস আছে 490। চিকেন আলাকিব আছে। চিকেন আলাকিব ট্রাই করবে? খেতে পারি। 545। স্টিক আছে, গ্রিল ভেটকি আছে। হ্যাঁ, এদের কিন্তু গ্রিল ভেটকিটা হলো আজকে হলো মেন, বাইরে দেওয়া আছে। লুচি উইথ দম আলু 550। চিকেন কষা লুচিও আছে, মাটন ডাক বাংলো, মাটন ডাক। অ্যাপেটাইজার। কিন্তু ওরা কিন্তু বললো যে এটা কন্টিনেন্ট। অ্যাপেটাইজার এরকম, শুধু স্ক্রোল কর। এই যে গার্লিক ব্রেড যেটা, ওটা আছে। বার্গার আছে।
বার্গার্স কিরম 501 545 স্যান্ডউইচ স্যালাড স্যুপ। আচ্ছা বেভারেজেসে যা আছে টি ফার্স্ট ক্লাস টি 225, এটা হলো ক্যারিবিয়ান পাঞ্চ 199, আদার্স ব্ল্যাক এক্সপ্রেসো 180, ফিল্টার হলো বলছে 225। জাস্ট স্টার্টিং রেঞ্জটা তোমাদেরকে দেখাচ্ছি। এই থিক শেকস যেটা আছে সেখানে হলো ব্যানানা কিলার চিলার থিক শেক। সত্যি কথা বলতে কি এত গরমে এগুলো খেতে ইচ্ছে করছে না, তো একটু মকটেইল খেতে ইচ্ছে হয়েছে। তো আমি এখানে একটা ভার্জিন মহিতো খুঁজে পেয়েছি আর একটা অরেঞ্জ মহিতো পেয়েছি। অনেক দিন ধরে শুনেছি যে এই ভবানীপুর হাউস, দ্য ভবানীপুর হাউস ভীষণ ভালো একটা ক্যাফে এবং এখানকার অ্যাম্বিয়েন্স তো মানে দারুণ দারুণ। তো চাক্ষুষ প্রত্যক্ষ করার জন্য এখানে এসেছি, তো বেশ ভালো লাগলো অ্যাম্বিয়েন্স। আর এখন খালি রিগ্রেট করছি কেন আমি শীতকালটায় আসিনি, মানে দারুণ হয়ে থাকবে। আর বেসিক্যালি বাইরেও এই আউটডোরেও কিন্তু বসা যাবে, রুফটপেও আছে। আর একটা যখন আমরা ঢোকার সময় একটা জায়গা দেখলাম, ওটা ওয়েটিং এরিয়া না ওখানেও সার্ভ করা হয় খাওয়ার দাওয়ার, আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে। কিন্তু ভীষণ অ্যাস্থেটিক জায়গাটা, আর ছবি তো দুর্দান্ত উঠবে, তোমরা বুঝতেই পারছো এখান থেকেই। আর এখানে কি সুন্দর দাবার ছক একটা আছে, জাস্ট দাবার গুটিগুলো পেলেই আমি এখানে খেলতে শুরু করে দেবো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এখানে শুধুমাত্র টি কফি এই দুটোই সার্ভ করা হয়। আর যেহেতু গাছ টাছ আছে এখানে, অতটাও খাবার দাবার সার্ভ করা হয় না। বিশেষ করে ওয়েটিংয়ের জন্য এই জায়গাটা ইউজ করা হয়ে থাকে। আর আমরা তো সুন্দর সুন্দর ছবি তুলতেই পারি। আর আমার এই ছবিগুলো দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম যে পেজটা আছে I_Sritama, সেখানে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আচ্ছা তোমায় একটা কথা বলি, এই যে ভেতরে আমাদের একটা জায়গায় বললো যে আপনি ছবি তো তুলবেন না, ওখানে কি ছিল বলো তো? কিছু কিছু ডিশেস ছিল, আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসগুলো কি, আমার নিজেরই অজ্ঞতা। কিন্তু একটা ক্যান্ডেল সেট দেখলাম, বিভিন্ন ধরনের মূর্তির মতো ক্যান্ডেল করা, পুরো সেটটা 4টে কি 5টা, তার দাম 2500 টাকা। আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়েছি আর তার সঙ্গে কিউট ফ্রেঞ্চ ফ্রাইস, একদম ফ্রি, কমপ্লিমেন্টারি। এটা বললে সবচেয়ে ভালো লাগে। এবার এখানে একটা কোশ্চেন আছে, তুমি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিচ্ছ, নিয়ে কোথায় ডিপ করছো? ডিপ করছি সসে। হ্যাঁ, এবার কিছু লোক তো বলতেই পারে যে এখান থেকে সসটা নিয়ে তোমার প্লেটে নেওয়া উচিত ছিল, সেখানে ডিপ করে খাওয়া উচিত ছিল। এটা তো আমার অ্যালোটেড, তাই না? মানে আমি শেষ করতেও পারি এবং এক্সপেক্টেড ওরা এটা মানে যেটা বাড়তি থাকবে সেটা আবার ফেলেই দেবে। আমি যদি এটা এঁঠো করে না খাই তাও ওরা এটাই করবে, আর যদি এঁঠো করে খাই তবে তো এরকম করবে। তো ঠিক আছে, সব কিছু নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করা উচিত কি? কোনো কন্টেন্ট নেই, বাড়ানোর জন্য কত কিছু বলতে হয়।